লালবাগ কেল্লা ইতিহাসের বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় দুর্গ। ঢাকার পুরান শহরের হৃদয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা। মুঘল আমলের এই ঐতিহাসিক স্থাপনাটি শুধু একটি দুর্গ নয়, বরং ইতিহাস, রহস্য আর অসমাপ্ত স্বপ্নের এক জীবন্ত সাক্ষী। আজকের ভিডিওতে আমরা জানাবো লালবাগ কেল্লার ইতিহাস, এর ভিতরের রহস্য, স্থাপত্য এবং কেন এটি আজও মানুষের কাছে এত আকর্ষণীয়। ঢাকার ব্যস্ত শহরের মাঝখানে লুকিয়ে আছে শত শত বছরের পুরনো এক রহস্য, যে কেল্লা কখনো পুরোপুরি শেষ হয়নি। কেন থেমে গিয়েছিল এই নির্মাণ কাজ? কেন আজও মানুষ এটিকে অভিশপ্ত বলে মনে করে? চলুন ঘুরে আসি ইতিহাসের পাতায় লালবাগ কেল্লায়। ষোলোশো 78 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে যুবরাজ মোহাম্মদ আজম এই দুর্গ নির্মাণ শুরু করেন। তখন ঢাকা ছিল সুবা বা রাজধানী। তিনি চেয়েছিলেন ঢাকায় একটি বিশাল ও শক্তিশালী দুর্গ গড়ে তুলতে, কিন্তু এক বছরের মধ্যেই তাকে দিল্লিতে ফিরে যেতে হয়। এরপর দুর্গের কাজের দায়িত্ব নেন সুবাদার শায়েস্তা খান। কিন্তু হঠাৎ ঘটে এক দুঃখজনক ঘটনা। শায়েস্তা খানের মেয়ে পরি বিবি মারা যান। ধারণা করা হয় এরপর থেকে এই কেল্লাকে অশুভ মনে করা শুরু করা হয়। শায়েস্তা খান নির্মাণ কাজ বন্ধ করে দেন, আর সেই থেকে লালবাগ কেল্লা রয়ে যায় অসমাপ্ত। চলুন জেনে নেওয়া যাক লালবাগ কেল্লার ভিতর কি কি আছে। লালবাগ কেল্লার ভিতরে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। পরি বিবির সমাধি। সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো পরি বিবির সমাধি। সাদা মার্বেল ও কালো পাথরের মিশ্রণে তৈরি এই সমাধিটি দেখতে অত্যন্ত সুন্দর ও রহস্যময়। অনেকে বলেন পরি বিবির মৃত্যুর পর থেকে কেল্লার সৌভাগ্য নষ্ট হয়ে যায়। লালবাগ মসজিদ। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্যের দারুণ উদাহরণ। এখনও এখানে নামাজ আদায় করা হয়। দাওয়ান-ই-আম। এটি ছিল সুবাদারের দরবার ও বাসভবন। এখানে বসেই প্রশাসনিক কাজ পরিচালনা করা হতো। বর্তমানে এখানে একটি ছোট্ট জাদুঘর রয়েছে। কেমন আছেন সবাই? আজকে চলে আসছি ঢাকায় লালবাগ কেল্লা। বৃষ্টির না তো একটি দুপুর বৃষ্টি হচ্ছে, তার ভিতরে চলে আসছি লালবাগ কেল্লায়। খুব সুন্দর, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। পুরান ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিকের অন্যতম একটি নিদর্শন। তার মেয়ে পরি বিবি মারা যাওয়ার পরে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়, তাই এটি এখনো একটি অসম্পূর্ণ কেল্লা হিসাবে পরিচিত রয়েছে। বৃষ্টি হচ্ছে ঢাকা সিটিতে, একটি বৃষ্টিমুখর দুপুর। লালবাগ কেল্লার ভিতরে আছি। লালবাগ কেল্লার দেয়াল, খিলান, বাগান আর ফোয়ারা দেখলে মনে হবে যেন আপনি মুঘল যুগে ফিরে গেছেন।
লাল রঙের দেয়াল আর সবুজ বাগানের মিশ্রণ পুরো জায়গাটিকে করেছে অসাধারণ সুন্দর। সূর্য ডোবার সময় কেল্লার পরিবেশ আরও বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। স্থানীয়দের মধ্যে নানা গল্প প্রচলিত আছে। অনেকে মনে করেন এই কেল্লা অসমাপ্ত থাকার কারণ ছিল অভিশাপ। আবার কেউ কেউ বলেন এখানে গোপন সুড়ঙ্গ ছিল, যা বুড়িগঙ্গা নদী পর্যন্ত চলে যেত। যদিও এসবের সঠিক প্রমাণ পাওয়া যায়নি, তবুও আজও মানুষকে আকর্ষণ করে। ঢাকা শহরে এসে ফাইসা গেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। লালবাগ কেল্লায় এসে আসলে আটকে গেলাম। চারিপাশে দেখেন একেবারে সবুজের সমারোহ। বৃষ্টি আবার জোরে চলে আসলো, তার মানে আবার যেতে হবে। লালবাগ কেল্লা একটি অসমাপ্ত দুর্গ, একটি রহস্যময় ইতিহাস আর শত শত বছরের গল্প নিয়ে আজও দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে জীবনে একবার হলেও ঘুরে আসা উচিত এই ঐতিহাসিক স্থানে। এর ভিতরে বিভিন্ন কক্ষ রয়েছে, ছোট ছোট। এটা হয়তো বা একটি সুইমিং পুল, বাচ্চা গোসল করতো। খুব সুন্দর। এখানে আলোর ব্যবস্থা রয়েছে। এখানে গ্লাস দিয়ে আটকানো লালবাগ কেল্লার হাম্মামখানা। এখানে একটি ম্যাপ রয়েছে। ম্যাপটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। চলুন পাশে আরেকটি রুমে যাই। ছোট ছোট রুম। জানি না এসব রুমে কি করতেন আগের দিনের রাজা বাদশারা। তো আলো চলাচলের বেশ ভালো ব্যবস্থা রয়েছে এখানে।
এটা কি বলতে পারবো না, এটা গভীর কিছু দেখা যাচ্ছে, হয়তো বা টয়লেট হইতে পারে। রাজা বাদশাহ হয়তো বা এখানে কিছু একটা করতো। এখানে কোনো কিছু লেখা নাই, এখানে অনেক কিছু লেখা আছে বলতে A+Z, Z+Y, আই লাভ ইউ। বাঙালি ও যে স্বভাব, সে স্বভাবটা তো সব জায়গায় খাটাইতেই হবে। এই যে নাজমিন প্লাস ইয়ামিন, কত সুন্দর, একে বলে বাঙালি। খুব সুন্দর। লালবাগ কেল্লার অন্দরে আছি, ভিতরে। বৃষ্টি নেমে গেল। ইতিহাসে নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা, যেখানে প্রতিটি দেয়াল যেন বলে শত বছরের পুরনো গল্প। অসমাপ্ত এই দুর্গ শুধু একটি স্থাপনা নয়, এটি ঢাকার গর্ব, আমাদের ঐতিহ্যের এক অমূল্য অংশ। আপনি ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে একদিন ঘুরে আসতেই পারেন লালবাগ ফোর্টে। কেল্লাটি সাধারণত গ্রীষ্মকালে সকাল 10:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শীতকালে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। পুরান ঢাকার ইতিহাস, মুঘল স্থাপত্য আর রহস্যকে একসাথে দেখতে চাইলে লালবাগ কেল্লা হতে পারে আপনার জন্য দারুণ একটি জায়গা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। এমন আরও ইতিহাসভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।